রাষ্ট্রের মেরামত না হলে 2 পয়সার সংস্কার কোনো কাজে আসবে না। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংলাপে এ মন্তব্য করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন যে গেল 1.5 দশকে রাজনৈতিক ছায়ায় বিশেষ ক্ষমতাশালী গোষ্ঠী তৈরি করেছে আওয়ামী সরকার, যারা ধ্বংস করে গেছে পুরো আর্থিক ব্যবস্থা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন যে অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে বাইরে থেকে সেটি বোঝার উপায় নেই। গেল 1.5 দশকে দেশের অর্থনীতিকে একরকম পঙ্গু করে রেখে গেছে আওয়ামী সরকার, যার বড় ক্ষত বয়ে বেড়াচ্ছে আর্থিক খাত। বিশেষ করে ব্যাংক ব্যবস্থা পৌঁছেছে চরম সংকটে, আস্থা হারিয়েছে পুঁজিবাজার, যার পেছনে কলকাঠি নেড়েছে রাজনৈতিক ছত্রছায়ায় ও ক্ষমতার বলয়ে গড়ে ওঠা বিশেষ শ্রেণী, যারা কেবল অর্থনীতি নয়, নীতিকৌশল এমনকি রাজনৈতিক প্রভাব বিস্তারেও রেখে গেছে বড় ভূমিকা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অর্থনৈতিক সংস্কার বিষয়ে সংলাপে এসব তুলে ধরে বক্তারা বলেন, এই মুহূর্তে রাষ্ট্রের মেরামত না হলে 2 পয়সার সংস্কার কোনো কাজে আসবে না। যারা আমার নির্বাহী অর্গান, যেটা আমার এক্সিকিউটিভ এবং যেটা আমার জুডিশিয়ারি, তারা 3 জনে একত্রিত হয়ে পুরো দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে। সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট, আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্রের মেরামত করার কথা বলেন না। এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না। বক্তারা বলেন, এই সময় উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি করা হয়েছে প্রতিটি খাতে, কার্যকারিতা হারিয়েছে সব প্রতিষ্ঠান, যা থেকে উত্তরণ সহজ হবে না বলে মনে করেন বক্তারা। জানান, লুটপাটের এই মহোৎসবে প্রত্যক্ষ সহযোগিতা ছিল নিয়ন্ত্রক সংস্থাগুলোরও। ওভারসাইট ফাংশন which was supposed to be given by the central bank, সেই সেন্ট্রাল ব্যাংকই তো সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি করেছে আমাদের ভিতরে। এবং সেই সেন্ট্রাল ব্যাংকের ভিতরে মাসোহারা দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে। আমরা যদি বলি পলিটিক্যাল কিছু এজেন্ডাকে সেখানে বাস্তবায়িত করার জন্য এবং কিছু সংখ্যক মানুষকে বেনিফিট দেওয়ার জন্য আমাদের কিছু কিছু কাজ করতে হয়েছে এবং কিছু কিছু কাজ প্রাধান্য পেয়েছে। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, বাইরে থেকে যতটা মনে হচ্ছে তার চেয়েও খারাপ ভেতরের বাস্তবতা। বলেন, পরিস্থিতি উত্তরণে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত প্রকাশ হয়েছে যেটা আপনার বাইরে থেকে কল্পনা করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা আছে একবারে হতাশ করার কিছু নাই। আমি আশ্বাস দিতে চাই যে রিভাইভ করতে পারছি আমরা। অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে বিদেশি ঋণের গুরুত্ব তুলে ধরেন অর্থ উপদেষ্টা। জানান, এক্ষেত্রেও সতর্ক থাকবে বাংলাদেশ। রিসেন্টলি আমাদের কাছে একজন বিরাট অঙ্ক অফার করেছে, আমরা বলবেন না এই ইন্টারেস্টটা মানে পড়া। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।